4⁻1/3 ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে 2⁻1/3 ইন্টু 3⁻1/2, তারপরে ভাগ আছে 9⁻1/4। তো এটা সূচকের একটা অঙ্ক ক্লাস 9-এ, এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসতে পারে। তো এই অঙ্কটা সমাধান করার আগে যে সূত্রগুলো প্রয়োজন হবে সেগুলো প্রথমে বলে নিই। a⁻m n সমান a⁻m, এই সূত্রটা আমরা প্রয়োগ করব অঙ্কটা করতে। এবং আরেকটা সূত্র a⁻m ইন্টু a⁻n সমান a⁻m প্লাস n, মানে যদি বেস বা নিধান যদি একই থাকে তাহলে কিন্তু সূচক বা পাওয়ার যেটাই বলি সেগুলো গুণফলের আকারে যদি থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তো অঙ্কটা এবার আমরা চলো শুরু করি। প্রতিটা ক্ষেত্রে কিন্তু a⁻0 হবে, এটা 0 হওয়া চলবে না। 0 হলে তো দুপাশেই 0ই আসছে, কোনো সূত্র প্রয়োগ করার প্রয়োজনই আসে না, a⁻0 হবে। এবার চলো অঙ্কটা আমরা শুরু করি। 4 কত আছে, 4-এর মাথায় 1-এর 3 গুণ 2-এর মাথায় 1-এর 3 গুণ 3-এর মাথায় 1-এর 2 আছে, তারপরে ভাগ দিয়ে 9-এর মাথায় 1-এর 4 আছে। প্রথমে কি করব, এই যে 4কে উৎপাদকে বিশ্লেষণ করব, করলে আমরা 2 2 4 পাচ্ছি, মানে 2 স্কোয়ার লিখবো, 4টাকে 2 স্কোয়ার আকারে লিখলাম, তার মাথায় 1-এর 3 গুণ 2-এর মাথায় 1-এর 3 গুণ 3-এর মাথায় 1-এর 2, আর এই যে ভাগ আছে ভাগ আকারে রাখলাম। 9টাকে আমি এভাবে লিখছি, উৎপাদক করলে 3 3-কে 9 পাচ্ছি, মানে 3 স্কোয়ার তার মাথায় 1-এর 4 লিখলাম। এবার দেখো এই যে প্রথম সূত্রটা প্রয়োগ করব, a⁻m মানে a⁻m n, তাহলে 2-এর মাথায় হবে 2 গুণ 1-এর 3, মানে 2-একে 2/3 এরকম হবে। 2-এর মাথায় 2 গুণ 1-এর 3 গুণ 2-এর মাথায় 1-এর 3 গুণ 3-এর মাথায় 1-এর 2 ভাগ 3-এর মাথায় হবে 2 গুণ 1-এর 4। তাহলে কত পাচ্ছি এবার দেখো, কেটে যাচ্ছে। 2-এর মাথায় কত হচ্ছে, 2/3, আমি এটা দাগ দিয়ে দিচ্ছি কারণ এই ভাগটাকে, এই ভাগের পরে এটাকে বাই করে দিলাম। 2-এর মাথায় 2/3 ইন্টু 2-এর মাথায় 1/3 ইন্টু 3-এর মাথায় 1/2, আর নিচে এটা চলে আসবে, ভাগটা বাই করে দিলাম, 3-এর মাথায় 1/2। দেখো 3⁻1/2 3⁻1/2 কেটে গেল। এবার থাকছে 2-এর মাথায় 2/3 ইন্টু 2-এর মাথায় 1/3। এবার কিন্তু দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করব। দ্বিতীয় সূত্রটা কি ছিল দেখো, বেস একই আছে, বেস বা নিধান একই আছে, তাহলে ইন্ডেক্সগুলো গুণ আকারে থাকলে ইন্ডেক্স বা সূচকগুলো যোগ হয়ে যাবে। তাহলে এখানে কত আছে, বেস বা নিধান 2 আছে, তাহলে 2ই থাকলো, তাহলে পাওয়ারগুলো যোগ হবে 2/3 যোগ 1/3, তাহলে 2-এর মাথায় থাকছে এই যে লসাগু 3 হবে, ওপরে থাকছে 2 যোগ 1, মানে 2-এর মাথায় 3/3 কেটে দিলাম, 2-এর মাথায় 1 মানে 2, অ্যান্সারটা আসলো 2। এইভাবে কিন্তু সূচকের অঙ্কগুলো সমাধান করতে হবে, এমন কিছু কঠিন নয়, তোমরা বারবার প্র্যাকটিস করবে তাহলে কিন্তু খুব ইজি হয়ে যাবে। কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো। খুব ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ক্লাসে আবার কোনো অঙ্ক নিয়ে হাজির হবো। ধন্যবাদ।